আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার শখের খামারের কাজ চলমান। ঘরের কাজ সম্পূর্ণ কাজ হয়নি। কিছু কাজ বাকি আছে। তো কিভাবে ঘর করতেছি আপনারা দেখুন। তো আমি প্রথমে বাজারে গিয়ে টিনের দোকানে দেখলাম টিন 6 ফুটা টিন দিয়ে আমি ঘর তুলবো। 6 ফুটা টিন দেখতেছি, দামাদর করেছি। এখন এগুলো টিন গুনতেছে ভাই, 1 পয়েন্ট টিন লাগবে, 12টা টিন লাগবে। তো এখান থেকে 12টা টিন আমি ভালোভাবে দেখে শুনে নিলাম। নেওয়ার পর ঘরে চালার জন্য 60টি টিন নিয়েছি। 10 ফুটা টিন 60টা নেওয়ার পর তুললাম। এরপর বাসায় নিয়ে এসে মিস্ত্রি কাজ শুরু করছে। এগুলো 10 ফুটা ঘরের জন্য এগুলো কাঠ শুরু করেছে। এগুলো যদি আমি 9 ফুটা টিন কাঠ আনছিলাম, সেই 9 ফুটা কাঠ ওরা কেটে 10 ফুট করে জোড়াই দিচ্ছিল। তো এভাবেই কাজগুলো শুরু করছে সেই সকাল থেকে। যেহেতু আমি বাঁশ দিয়ে করব, তার জন্য 6টা বাঁশ এনেছি, বাঁশের উয়া দেবো এই কারণে। তো এইখানে চালার জন্য ওগুলো সেট করতেছে। 3টা মিস্ত্রি আনছি আমি, কারণ আমার সময় কম, একদিনে যাতে কাজটা সম্পূর্ণ করতে পারি, আমার সময় খুব কম তার জন্য। এবং আমার মুরগিগুলো বড় হয়ে যাচ্ছে, রাখার জায়গা নাই, তার জন্য জরুরি ভাবে তাড়াতাড়ি কাজগুলো করলাম, যেহেতু আমার খুব প্রয়োজন ঘরে। তাই তো এখন এগুলো কাজ চলতেছে, হচ্ছে এলো ঘরের বেড়ার কাজ চলতেছে। খুব দ্রুতই কাজগুলো হচ্ছে আমার। তো আপনারা অনেকেই আমার থেকে কোয়েল পাখির বাচ্চা এবং মুরগির বাচ্চা, দেশি মুরগি খাওয়া মুরগির বাচ্চা চান, আমি দিতে পারতেছি না, কারণ হচ্ছে ঘরের সমস্যা। তো এখন মাশাআল্লাহ ঘর তোলার পর কোনো সমস্যা হবে না, আপনাদের যারা যেটা লাগে আমি দিতে পারবো। তো এখন ঘরের কাজ প্রায় শেষের দিকে, যেহেতু সকালবেলাতে কাজ করতেছে। এখন এই যে বেড়ার কাজগুলো, বেড়ার টাটিগুলো লাগা হচ্ছে, যেহেতু সব টিনের টাটি। তো এক সাইড দিয়ে আমি টিন দিয়ে দিলাম এবং অন্য সাইডে নেট দেবো। আমি নিচেরটা দিচ্ছি হচ্ছে 2 ফিট টিনের বেড়া দিচ্ছি, এবং উপরে যে 4 ফিট থাকবে সেটা হচ্ছে নেটের। যেহেতু আমি 6 ফিট উচ্চতায় ঘর তুলতেছি, লম্বায় 10 হাত, এইদিকে 6 হাত। তো এখন এই কাজগুলো সম্পূর্ণ হওয়ার পর এগুলো বেড়াটা, এখন নিচে বেড়াটা লাগানো হচ্ছে, তার জন্য এখন এইদিকে নিয়ে যাওয়া হচ্ছে এগুলো। তো আপনারা আমার ঘরটা কেমন হচ্ছে এখন জানাবেন, কমেন্টে জানাবেন, এবং কোনো কিছু বিষয়ে জানার থাকলে আমাকে বলবেন। যেহেতু আমি নতুন এগুলো কাজ করতেছি, নিজের অভিজ্ঞতায় কাজ করতেছি, ইউটিউবে দেখে দেখে এই ভিডিওগুলো সিস্টেম মতো ঘরটা বানাচ্ছি। তো আপনারা সবাই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। নিচের বেড়ার কাজটা সম্পূর্ণ হওয়ার পর এখন যেহেতু উপরে নেট দেওয়া হবে, তো নেটের জন্য বাতাগুলো দেওয়া হচ্ছে। যেহেতু এখানে 3টা বাতা দিলে হয়, তো নেট থেকে সমস্যা হবে, তার জন্য আমি একটা বাতা বাড়িয়ে দিয়েছি। সর্বমোট আমি 5টি বাতা ব্যবহার করেছি। এখানে মাঝে দিয়েছি এলো 1টা 2টা, এবং আরো উপরে আরো একটি দেবো, যাতে জিনিসটা হার্ডি হয়, শক্তিশালী হয়, এবং আরো দেখতে ভালো দেখা যায়। তার জন্য আমি উপরে আরো একটি পাতা এক্সট্রা লাগাই দেবো। তো আপনারা দেখেন কোথায় কোন ভুল হচ্ছে না হচ্ছে, যদি ভুল হয়ে থাকে আমাকে জানাবেন, এবং আমি পরবর্তীতে সেটা ভালোভাবে করে নেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই আমার খামারের কাজগুলো ভালোভাবে শেষ করতে পারি। এখন যেহেতু এগুলো লাগা শেষ, এখন আমরা নেট লাগাবো। তো নেট লাগার জন্য ভালোভাবে নেটগুলো দিকে নিয়ে গেলাম এবং দেখছিলাম যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, আটকিচ্ছে নাকি। তো সেগুলো ভালো তুলে দিচ্ছি। তাদের সঙ্গে আমিও সারাদিনে কাজ করলাম, কারণ 3 জন কাজ করলে হয়তো না হইতে পারতো। আমি সহ 4 জন কাজ করে তাড়াতাড়ি কাজগুলো সম্পন্ন করলাম। তাই আমি এগুলো দেখতেছি কত সুন্দরভাবে লাগা যায় সেই চেষ্টা করতেছি, এবং মিস্ত্রি ভাই সহ এগুলো কাজ করতেছি। তো কাজের ফাঁকে আমি কবজা আনতে ভুলে গেছিলাম, তার জন্য আবার বাজারে যাওয়া লাগছে। তার জন্য আমি এই ভিডিওটা করতে পারিনি। এসে দেখি এই জায়গার কাঠ নেট সব লাগানো শেষ হয়ে গিয়েছে, তার জন্য ভালোভাবে ভিডিওটা করতে পারিনি। এসে দেখি সব শেষ। তো দরজার জন্য এখন দরজার কাজ চলতেছে। এগুলো দরজা আমি উপরে ওই সেম ভাবেই দেবো, উপরে 4 ফিট নেট এবং 2 ফিট নিচে টিন দেবো, যেন একই রকম দেখা যায় তার জন্য। তো এখন প্রায় শেষের দিকে কাজ, দরজা কাজ চলতেছে। দরজা লাগানো হলে গেলে কাজ এদিকে কাজ সব সম্পূর্ণ হয়ে যাবে। তো কাজ সম্পূর্ণ করার পর ভিতরটা দেখাবো এখন কিরকম হয়েছে না হয়েছে। তো আমার ঘরে আরো কাজ বাকি আছে, এই যে উপরের কাজগুলো বাকি আছে, নেট লাগাইতে হবে, কারণ এগুলো নেটটা শর্ট হয়েছিল উপর দিকে। এখন আমি পরবর্তীতে কালকে বা পরশুদিন যে কোনো এক সময় এগুলো লাগিয়ে নেব, তাহলে আর বাইরে পাখি অথবা কোনো চয়রায় বা কিছু ঢুকতেও পারবে না, বাইর হতেও পারবে না। তার জন্য এগুলো কাজ আমাকে করতে হবে। এবং এই যে সিমেন্ট আনা আছে
বালু আনা আছে, ইট আনা আছে, এগুলো কাজ মিস্ত্রি দিয়ে ফ্লোরটা বানিয়ে নিলেই সম্পূর্ণ কাজ শেষ হবে। তো এই ঘরটার পিছনে আমার কত টাকা ব্যয় হয়েছে আপনারা নেক্সট ভিডিওতে পাবেন। তো সবাই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।